প্রবাসে মানুষ থাকলে মানুষ ভাবে অনেক টাকা বুঝি ইনকাম করে, কিন্তু প্রবাসে টাকা রুজি করা বড়ই কষ্ট, অনেক কষ্ট। এত কষ্ট যা বলে বোঝানো যাবে না যদি মানুষ চোখে না থাকে। মালয়েশিয়া মানুষ আসে 5 লক্ষ 5.5 লক্ষ টাকা এজেন্টকে দিয়ে আসে, কিন্তু এসে দেখা যাইতেছে যে এসে 2 মাস 3 মাস বসে থাকে, কোনো কাজের কোনো খবর থাকে না। তাছাড়া বস ভালো হইলে নেওয়া যায়, আর নাইলে পড়ে থাকুন লাগে ঝোপ জঙ্গলের মাঝে কষ্টে। তবুও মানুষ কেন যে প্রবাসে আসে এটাই বুঝতে পারতেছি না। মানুষ খালি স্বপ্ন দেখে প্রবাসে আইলে অনেক টাকা, আসলেই তা না। আজকে কত বছর হয়ে গেছে প্রবাসে আছি, কিন্তু এখন পর্যন্ত পারলাম না কিছু টাকা সঞ্চয় করতে। মাস শেষে বাড়ির মধ্যে খরচ না দিলে, টাকা না দিলে, খরচ না দিলে না খেয়ে থাকতে হয়। অথচ আমরা প্রবাসে কি করতেছি সেই দিক তাদের জানা নেই। তাদের একবারও জিজ্ঞাসা করে না যে তোমরা কিরকম আছো, তোমরা কি করতেছো। এই যে প্রবাসী, প্রবাস দেখেন কি রুমের মধ্যে থাকি, জঙ্গল, এই যে রুম, এইসব রুমের মধ্যে আমাদের বসবাস। আইয়ো, আমাদের বসবাস এইসব রুমের মধ্যে আমাদের বসবাস। দেখেন কি অবস্থা, চতুর্দিকে জঙ্গল। এই যে রুম, এই যে রুমে আসলাম, এই যে আমাদের থাকার রুম। পরিবেশ আর কি দেখাবো, এই যে আমাদের থাকার রুম। এই রুমে থাকি, রাত্রে হইলে মশা কামড় দেয়, তবুও প্রবাসে জীবন। এই যে প্রবাসী জীবন। তারপরও দেশের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি, এই দোয়া করি বাংলাদেশ ভালো থাকুক, সবাই ভালো থাকুক। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এখন মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ, কাজ পাইতেছি না। ভালো একটা কাজ পাইলে হয়তো একটু ভালো হইতো। যেই কাজে আছে এই কাজটা যে কোনো মুহূর্তে না করে দিতে পারে, তারপরও ওই কাজে মনোযোগী হয়েছি। আচ্ছা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।